আমি তো ভাবলাম 10:30 বাজে, হয়তো এখন বলেছে এখন 11টা বাজে, প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। 10:49 বাজে এখন। তো চলো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা বেলা হয়েছে। বসে চাটা খেয়ে গল্প করছিলাম। উঠেছি অনেকক্ষণ, অনেক সকালে উঠেছি। উঠে মোটামুটি অনেক কাজ হয়েও গেছে আমাদের, অনেকটা কাজ হয়ে গেছে। তো রান্নাটাই বসানো হয়নি। চা খাওয়া হয়ে গেছে, বাসি জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে, তাই তো অনেক কাজ হয়ে গেছে। ছেলে স্নানে গেছে, বেরিয়ে পুজো দিয়ে দেবে। আর এখানে চলো একটু ব্রেকফাস্ট করবো, ছেলে খাবে। ব্রেকফাস্ট করছি। আর এখানে সবজি কাটার পর্ব চলছে। এই যে এখানে জলটা গরম করতে দিয়েছি, করবো পাস্তা। ওই যে পাস্তা রাখা আছে, এখানে সবজি বার করা হয়েছে, যে কাটাকুটির পর্ব চলছে। এখানে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া করব, বড়া দিয়ে তরকারি করবো, আর বড়ার তরকারি করব। তো এখানে ঢ্যাঁড়স আছে, সবই সবজি শুকানো, অনেক দিন আগে কেনা, সব ভিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে। ঢ্যাঁড়স ভাজবো, এইটা সম্ভবত ভাতে দেবো, কাকল ভাতে ভাজা ভালো লাগবে না, হবে হবে, ওটা ভালো আছে, ওটা হবে। এইটা উপর থেকে ছাড়ালে কিচ্ছু নেই, পুরো ভিতরটা ভালো আছে। আর এই ঝিঙেটা দেখো, যদি ভালো হয় তরকারি করব, না হলে ভাতে দিয়ে দেবো যে কোনো একটা। তো চলো রান্না বান্না, আবার সবজি কাটা হোক, তারপর দেখি কি রান্না করব। চলো দেখি। সিদ্ধ হয়ে গেছে, জলটা ফুটে গেছে, জল থেকে সিদ্ধ হয়ে গেছে, জলটা ফুটে গেছে। আমি হয়ে যাচ্ছি সিদ্ধ গরমে। গরমে তো আমিও সিদ্ধ হয়ে যাচ্ছি, যা গরম পড়েছে। কদিন বৃষ্টি হলো, খুব সুন্দর ওয়েদার ছিল, আবার কাল থেকে যা গরম পড়েছে, ব্যবসা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। চলো সিদ্ধ করে নিই। খেয়ে নাও, নাও না, খেয়ে নাও পাস্তা। দেখো কেমন হয়েছে আজকে, গরম আছে বাবান, একটু ফু দিয়ে খাও। ভালো না? ভালো হয়নি মনে আজকে, না হয়েছে? আজকে ওই মশলাটা দিয়েছি, ভালো লাগছে, ঝাল ঝাল মশলা। বাবান দেখো তো খেয়ে কেমন লাগছে, সত্যি ভালো হয়েছে। ভালোই। খেয়ে একটু পড়তে বসবে, ঠিক আছে? ডালটা বেটে নিয়েছি, আর এখানে যে বড়া করতে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলেই সুবিধা হয় না, চামচতে সময় লাগবে। হাত দিয়ে দিলেই সুবিধা হয়। আমি করছি এই যে চামচ দিয়ে একটু করছি, কেরামতি মারতে গেলেই সময় লাগে। চলো হাত দিয়ে চটপট চটপট হয়ে যাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব, নিয়ে আরেকটা ব্যাচ ভাজতে হবে। এখন আরেকটা ব্যাচও ভাজা বাকি আছে। এটা দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি করব আজকে, ঢ্যাঁড়স ভাজবো, কাকরোল ভাজা, ব্যাস এইটুকুই করবো, আর বেশি কিছু রান্না করব না। চলো, এই ডালের বড়া শুধু খেতেও ভালো লাগে, চা দিয়ে খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, ডাল ভাতের সাথে ভালো লাগে, এমনি ভাতের সাথে খেতেও ভালো লাগে, মানে আমার তো ভালো লাগে। আর মটর ডালের বড়া বেশি কিছু দিতেও লাগে না, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে, বেশি কিছু দিতেও লাগে না। তো চলো, বড়াগুলো হয়ে গেছে, এক হাতে তোলা যাবে না, ক্যামেরাটা রেখে এবার তুলে নিই বড়াগুলো। তো এখন বাজে 2:30, স্নান করে এলাম, স্নান করে এসে এবারে খেতে বসছি। তো এখানে এই তরকারিটা বাবা খেয়ে গেল, বললো লবণ একটু কম হয়েছে, তরকারিটা একটু লবণ দিয়ে রাখছি, খাবো আমরা একটু। এটা আলু ঝিঙে দিয়ে আর বড়া দিয়ে ঝোল করেছি। তো চলো, এই যে ভাত বেড়ে নিয়েছি, এবার ভাতটাকে সব ডিস্ট্রিবিউট করে দিই, ছেলেকে একটু ভাত দিয়ে দিই। এটা হচ্ছে আলু কাঁকরোল ভাতে। এখানে আছে ঢ্যাঁড়স ভাজাগুলো শুকিয়ে গেছে, বেছে বেছে ছেলেকে দিই, যেই গরম গরম আছে সেগুলো ছেলে খাবে, বেছে বেছে দিচ্ছি। একসাথে অনেক জিনিস আসবে না, এখন শুকিয়ে যায়, নষ্ট হয়। একসাথে সব সবজি নিয়ে আসলে এই অসুবিধা করে, একটু বেছে দিলাম বাবা, না একটু বেছে বেছে দিলাম। জানি না আমি কতটা খেতে পারবো, আমার বেশ শুকনো লাগছে, খুলে দিতে হবে। চলো, আর এই ডালের বড়া নিয়ে নিলাম, ভাতের সাথে খাবো দুটো। চলো, এই হচ্ছে লাঞ্চ। চলো খেতে বসে দিয়ে, অনেক বেলা হয়েছে, অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়েছে প্রচুর। চলো চলে এসো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।
গেছে। এবার এখানে ছাড়াচ্ছি হচ্ছে কি তাল শাঁস। আর এই তাল শাঁসটা দেখো কত বড়। এখানে আছে ছেলের চারটে তাল শাঁস আছে, আমি আর ছেলে খাবো। ওর বাবাকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই যে আছে জাম, খাবো। ভাত খেয়ে উঠেছি, হয়ে গেছে অনেকক্ষণ। ভাত খেয়ে উঠছি 8 ঘন্টা হয়ে গেছে, এখন খাবো না, আরো 8 ঘন্টা বা 1 ঘন্টা পর খাবো। ভাত খেয়ে উঠে সঙ্গে সঙ্গে ফল খাই না, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর ফল খাই। তো এখনও খেতে পারি 8 ঘন্টা পর, বা একটু শোবো, শুয়ে উঠে ঘুম থেকে উঠে খাবো। ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো চলো, তাল শাঁস তোমরা কারা কারা খেতে পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে। সাথে জাম আছে, জাম জাম আমার ছেলে পছন্দ করে, তাল শাঁসও পছন্দ করে ছেলে। গরমকালে তো এখন এইগুলি, এই ফলগুলি খাওয়ার না, আম জাম। এরপর আসবে কাঁঠাল, কাঁঠালও খাই। তবে কাঁঠাল না, আমি ওই খাজা কাঁঠালগুলো খাই, নরম কাঁঠাল আমি একদম খেতে পারি না। আমাদের বাড়ির সবাই এটা খাজা কাঁঠাল হলে খেতে ভালো লাগে। এখন এই যে এখন তাল শাঁসের সময় যে কদিন পাওয়া যাবে তাল শাঁসটা খেয়ে নেবো ভালো করে। জাম, লিচু, লিচুটা আমার অত ভালো লাগে না, আমার ছেলে খায়। গরমকালে কিন্তু অনেক ফল পাওয়া যায়, প্রকৃতি দেয় শরীর ঠান্ডা রাখার জন্য সমস্ত ফলগুলো। চলো, ঝাড়াতে সময় লাগছে, ছাড়িয়ে নিই। Country is by being born in that country. The most common way to become a citizen of a country is by being born in that country. ছটা I need more practice. You're intelligent. তো এখন বাজে রাত্রি অনেক কটা বাজে আর বলবো না, শুনলে সবাই রাত করবে, অনেকটাই রাত হয়ে গেছে। হাজব্যান্ড ফিরেছে অফিস থেকে, তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। রাতের খাওয়া দাওয়ার কি আছে দেখে নাও আজকে। এই মশলা মুড়ি মাখছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো কিছু কিছু খাবার থাকে না, গন্ধ গেলে নাকে গেলেই খেতে ইচ্ছা করে। একটা হচ্ছে বিরিয়ানি, নাকে গন্ধ গেলেই খেতে ইচ্ছা হয়। ফুচকা, নাকে গন্ধ গেলেই অটোমেটিক্যালি জিভে জল চলে আসে। আর এই হচ্ছে একটা মশলা মুড়ি আছে, চানাচুর আছে, আলু সিদ্ধ আছে, ছোলা আছে, শসা আছে, টমেটো আছে, কাঁচা পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সব আছে, সব দিয়ে পুরো মাখা আছে মুড়িটা। একটা জিনিস শুধু নেই, যে নারকেল আছে, বললো নারকেলটা ফাটাতে, যদি ফাটাতে হবে বললো নারকেল ফাটাচ্ছি না। তো চলো, আপাতত আজকে আমাদের রাতের এইটাই ডিনার। ভাত রুটি কিছু খেতে ইচ্ছা করছে না, ভালো এটাই আজকে খাই, অনেকদিন খাওয়া হয়নি মশলা মুড়িটা। তো চলো মশলা মুড়িটা খেয়ে নিই, খেয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করি।
তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাথে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।